রে কুরআন মানলাম তোমার বাড়ি লৌহে মাহফুজ, আল্লাহর পক্ষ থেকে এসেছো, জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করছো, কার উপরে আগমন করছো? কুরআন তার ভাষায় তখন জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছি। এমনি কুরআনকে আবার প্রশ্ন করেন, রে কুরআন মানলাম তুমি নবীর উপরে নাজিল হয়েছো, কি ভাষায় নাজিল হয়েছো? কুরআন তখন তার ভাষায় জবাব দেয়, বিলিসানিম মিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহর কুরআন তখন জবাব দেয়, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। কুরআনকে আবার প্রশ্ন করেন, রে কুরআন কোন মাসে তুমি নাজিল হয়েছো? কুরআন তখন তার ভাষায় জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন তার ভাষায় জবাব দেয়, পবিত্র রমজান মাসে আমি নাজিল হয়েছি। এবার আপনি কুরআনকে আবার প্রশ্ন করেন, কুরআন রে মানলাম তুমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছো, কোন রাত্রিতে নাজিল হয়েছো? কুরআন তখন তার ভাষায় জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে নাজিল হয়েছি। কুরআনকে আবার প্রশ্ন করেন, রে কুরআন দুনিয়ার জগতে বহু নবী রাসূল এসেছিল, বহু পয়গম্বর আগমন করেছে, অন্য কারো উপরে কেন আসে নাই? কুরআন তখন তার ভাষায় জবাব দেয়, দুনিয়াতে বহু নবী রাসূল পয়গম্বর আগমন করেছে, শেষে যিনি আসে তার সম্মান বেশি থাকে। আজকের দিনের শেষ যিনি আমাদের শেখ আলী হাসান উসামা, তার সম্মান বেশি না কম? আরো জোরে বলেন, কম না বেশি? কুরআন জবাব দেয়, শেষে যেহেতু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আগমন করছে, তার সম্মান বেশি, তার ইজ্জত বেশি। মহান আল্লাহ ওই নবীকে পছন্দ করে আখিরি নবীর উপরে, তার বন্ধুর উপরে মহান আল্লাহর কালাম আল্লাহ নাযিল করেছে। মেরা মা কুরআনের বহু ঘটনা আছে, ঘটনা বলতে গেলে সময় শেষ হবে না। এক বাদশা ছিল, সারা জীবন শুধু জিনা করেছে, গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, সে কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মানে নাই। হঠাৎ করে বাদশা নাইট ক্লাবের মধ্যে উলঙ্গ মেয়েদের সঙ্গে নাচানাচি করবে। রাত্র যখন গভীর হয়ে গেল, সে যখন নাইট ক্লাবের ভিতরে উলঙ্গ মেয়েদের সঙ্গে নাচানাচি করার জন্য, গান বাদ্য করার জন্য নাইট ক্লাবে যখন ঢুকতে আরম্ভ করলো, বাদশা নাইট ক্লাবের কাছাকাছি আসার পর বাদশার কানে জানে কি গুনগুন গুনগুন করে মধুর গুনগুন গুনগুন শোনা যায়। বাদশা তখন তার লোকদেরকে বলল, এ আমার লোকেরা, এত সুন্দর গুনগুন কি মধুর আওয়াজ শোনা যায়, তোমরা একটু তালাশ করে দেখো এটা কিসের শব্দ। লোকেরা যখন তালাশ করতে 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 এক পর্যায়ে লক্ষ্য করে দেখেন একটা মসজিদ রয়েছে, তার পাশে ওই মসজিদের হাফেজে কুরআন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে। ভাইরা আমার, যে মুহূর্তে হাফেজে কুরআন কুরআন তেলাওয়াত করতেছে, বাদশার লোকেরা বাদশার কাছে গিয়ে বলে, ওগো বাদশাহ, একজন হুজুর মসজিদের বারান্দায় বসে গভীর রাত্রিতে আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে। বাদশাহ অর্ডার দিলেন, হুজুরকে তুমি আমার সামনে নিয়ে আসো। যেই মুহূর্তে লোকেরা হুজুরকে বাদশার সামনে নিয়ে আসলো, নাইট ক্লাবের ভিতরে ঢুকালো, লক্ষ্য করে বাদশাহ বলে, ওগো হুজুর, আজকে আমরা এই নাইট ক্লাবের ভিতরে নর্তকী উলঙ্গ মেয়েদের সঙ্গে নাচানাচি করব, তুমি কি গুনগুন করে মধুর কণ্ঠে তেলাওয়াত করছিলা? বাদশা তখন আওয়াজ দিয়ে, হাফেজে কুরআন তখন আওয়াজ দিয়ে বলে, বাদশা, আমি মহান আল্লাহর কুরআন তেলাওয়াত করছিলাম। বাদশা তখন বলে, রে হাফেজে কুরআন, তুমি যখন মহান আল্লাহর কুরআন তেলাওয়াত
করছো, আমি তোমার মহান আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে চাই। আজকে আমাদের এই যাত্রার পার্টি তোমার আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে আমরা শুরু করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের হিসাব আমার আল্লাহ এক সময় আমাদের কাছ থেকে হিসাব চিনায় নিবে। কোন সময়? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক তখন আপনি আমাকে এমন ভাবে ধরে জিজ্ঞাসা করছে, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে বহু নিয়ামত দিয়েছিলাম, আজকে আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আছে? আরো জোরে কোন আছে? আমি আর আপনি যেমনে মন চাই এমনি চলতেছি, কোনো বাধা নাই। নেক আমল করতেছি, কোনো বাধা নাই। গুনার কাজ করতেছি, কোনো বাধা নাই। গুনাহ করলে দেখে কে? জবান খুলে বলেন কে? নেক আমল করলে দেখে কে? বিশ্বাস আসেনি না? নাই? ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, তোমার চক্ষুকে গোপন করে অন্তরকে লুকোচুরি করে তুমি মনে করতেছো পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ তা ভালো জানি। যা কিছু হইতেছে সব আল্লাহ জানে। আল্লাহ আরো বলে, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর কোনো একটা গাছের পাতাও যদি পড়ে যায়, সেটাও আমি আল্লাহর জানা হয়ে যায়। পৃথিবীর মধ্যে গাছ পালার অভাব নাই। বড় পাতা, ছোট পাতাও যদি পড়ে যায়, আমি আল্লাহর জানা হয়ে যাই। শুধু তাই নয়, গাছটা কোন এলাকার কোন জায়গার, গাছের পাতাটা যখন গাছ থেকে পড়ে জমিনের মধ্যে একটা ফস করে আওয়াজ হয়, শব্দ হয়, এই আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কানে পৌঁছে যায়। বাঁচার মতো আর ব্যবস্থা আছে? নাই। এজন্য মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বিধিবিধান মেনে চলার জন্য, আল্লাহর কোরআনের আইন মেনে চলার জন্য। দুনিয়াতে যারা আল্লাহর কোরআন মেনে চলবে, আল্লাহর কোরআনের আইন মেনে চলবে, আল্লাহর ইবাদত করবে, তারাই পরকালে হবে জান্নাতের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, বান্দির জন্য আল্লাহ জান্নাতের মধ্যে 8টা জান্নাত রাখছে। কয়টা জান্নাত? 8টা জান্নাত রাখছে। 1 নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস, 2 নম্বর জান্নাত জান্নাতুন নাঈম, 3 নম্বর জান্নাত জান্নাতুল মাওয়া, 4 নম্বর জান্নাত জান্নাতুল আদন, 5 নম্বর জান্নাত দারুস সালাম, 6 নম্বর জান্নাত দারুল করার, 7 নম্বর জান্নাত দারুল মাকাম, 8 নম্বর জান্নাত দারুল খুলদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে 8টা জান্নাত রাখছে। দুনিয়াতে যারা নেক আমল করবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে, নবীর আহকাম হুকুমের উপরে থাকবে, মরার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ওই সকল বান্দা বান্দিরা জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমার নবীর সঙ্গে থাকবে। যেমন ভাবে আল্লাহ 8টা জান্নাত বানাইছে, এই 8টা জান্নাতের কোয়ালিটিও আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছে। দুনিয়াতে আরো বহু নবী রাসূল পয়গম্বররা আগমন করছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অন্য কোন নবীরে দেয় নাই। এখন যদি আমরা কোথাও যাই, অনেক অচেনা মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেলে জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোথায়?
তো কোরআন এমন এক কোরআন যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আমাদের নবীকে পছন্দ করে আখিরি জামানার পয়গম্বরের উপরে নাযিল করেছে। সুবহানাল্লাহ। যে কোরআন পাহাড় গ্রহণ করেন নাই, আসমান গ্রহণ করেন নাই, জমিন গ্রহণ করেন নাই, কোরআনের এত ওজন পাহাড় বলে আল্লাহ এই কোরআনের বাড়ি আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই কোরআন আমাদের নবীর উপরে নাযিল করছে। এখন আপনি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন, নাম শুনলাম তোমার নাম কোরআন, তোমার বাড়ি কোথায়? তখন কোরআন আপনার সাথে কথা বলবে, কোরআন তার ভাষায় জবাব দিবে। যে কোরআন বলবে, দুনিয়ার জগতে আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আমি কোরআন দুনিয়াতে আসার আগে আমার বাড়ি ছিল লৌহে মাহফুজ। বাড়ি কোথায় ছিল? লৌহে মাহফুজ। بل هو قرآن مجيد في لوح محفوظ। কোরআন বলে আমার নাম কোরআন, বাড়ি হলো আমার লৌহে মাহফুজ। কোরআনকে আবার আপনি বলেন, হে কোরআন, মানলাম তোমার বাড়ি তোমার লৌহে মাহফুজ, তুমি আসছো কার পক্ষ থেকে? কোরআন আপনার সামনে আবার কথা বলল, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলবে রব্বুল আলামিনের পক্ষ থেকে আসলাম। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন, মানলাম আল্লাহর পক্ষ থেকে আসলা, কার মাধ্যমে আসলা? কোরআন তার ভাষায় তখন জবাব দিবে, নাযালা বিহি রূহুল আমিন। কোরআন তার ভাষায় জবাব দিবে, নাযালা বিহি রূহুল আমিন, অর্থাৎ জিব্রাইলের মাধ্যমে আমি দুনিয়াতে আগমন করছি। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন, মানলাম তোমার বাড়ি লৌহে মাহফুজ, আল্লাহর পক্ষ থেকে এসেছো, জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করছো, কার উপরে আগমন করছো? কোরআন তার ভাষায় তখন জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছি। এমনি কোরআনকে আবার প্রশ্ন করেন, রে কোরআন, মানলাম তুমি নবীর উপরে নাজিল হয়েছো, কি ভাষায় নাজিল হয়েছো? কোরআন তখন তার ভাষায় জবাব দেয়, বিলিসানিম মিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহর কোরআন তখন জবাব দেয়, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআনকে আবার প্রশ্ন করেন, রে কোরআন, কোন মাসে তুমি নাজিল হয়েছো? কোরআন তখন তার ভাষায় জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তার ভাষায় জবাব দেয়, পবিত্র রমজান মাসে আমি নাজিল হয়েছি। এবার আপনি কোরআনকে আবার প্রশ্ন করেন, কোরআন রে, মানলাম তুমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছো, কোন রাত্রিতে নাজিল হয়েছো? কোরআন তখন তার ভাষায় জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে নাজিল হয়েছি। কোরআনকে আবার প্রশ্ন করেন, রে কোরআন, দুনিয়ার জগতে বহু নবী রাসূল এসেছিল, বহু পয়গম্বর আগমন করেছে, অন্য কারো উপরে কেন আসে নাই? কোরআন তখন তার ভাষায় জবাব দেয়, দুনিয়াতে বহু নবী রাসূল পয়গম্বর আগমন করেছে, শেষে যিনি আসে তার সম্মান বেশি থাকে। আজকের দিনের শেষ যিনি আমাদের শেখ আলী হাসান উসামা, তার সম্মান বেশি না কম? আরো জোরে বলেন, কম না বেশি? কোরআন জবাব দেয়, শেষে যেহেতু আল্লাহর পয়গম্বর বিশ্ব
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আগমন করছে, তার সম্মান বেশি, তার ইজ্জত বেশি। মহান আল্লাহ ওই নবীকে পছন্দ করে আখিরি নবীর উপরে, তার বন্ধুর উপরে মহান আল্লাহর কালাম আল্লাহ নাযিল করেছে। মেরা আমার কোরআনের বহু ঘটনা আছে, ঘটনা বলতে গেলে সময় শেষ হবে না। এক বাদশা ছিল, সারা জীবন শুধু জিনা করেছে, গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে। সে কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মানে নাই। হঠাৎ করে বাদশা নাইট ক্লাবের মধ্যে উলঙ্গ মেয়েদের সঙ্গে নাচানাচি করবে। রাত্র যখন গভীর হয়ে গেল, সে যখন নাইট ক্লাবের ভিতরে উলঙ্গ মেয়েদের সঙ্গে নাচানাচি করার জন্য, গান বাদ্য করার জন্য নাইট ক্লাবে যখন ঢুকতে আরম্ভ করলো, বাদশা নাইট ক্লাবের কাছাকাছি আসার পর বাদশার কানে জানে কি গুনগুন গুনগুন করে মধুর গুনগুন গুনগুন শোনা যায়। বাদশা তখন তার লোকদেরকে বলল, এ আমার লোকেরা, এত সুন্দর গুনগুন কি মধুর আওয়াজ শোনা যায়, তোমরা একটু তালাশ করে দেখো এটা কিসের শব্দ। লোকেরা যখন তালাশ করতে 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 এক পর্যায়ে লক্ষ্য করে দেখেন একটা মসজিদ রয়েছে, তার পাশে ওই মসজিদের হাফেজে কুরআন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে মহান আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে। ভাইরা আমার, যে মুহূর্তে হাফেজে কুরআন কুরআন তেলাওয়াত করতেছে, বাদশার লোকেরা বাদশার কাছে গিয়ে বলে, ওগো বাদশাহ, একজন হুজুর মসজিদের বারান্দায় বসে গভীর রাত্রিতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাদশাহ অর্ডার দিলেন, হুজুরকে তুমি আমার সামনে নিয়ে আসো। যেই মুহূর্তে লোকেরা হুজুরকে বাদশার সামনে নিয়ে আসলো, নাইট ক্লাবের ভিতরে ঢুকালো। লক্ষ্য করে বাদশাহ বলে, ওগো হুজুর, আজকে আমরা এই নাইট ক্লাবের ভিতরে নর্তকী উলঙ্গ মেয়েদের সঙ্গে নাচানাচি করব, তুমি কি গুনগুন করে মধুর কণ্ঠে তেলাওয়াত করছিলা? বাদশা তখন আওয়াজ দিয়ে, হাফেজে কোরআন তখন আওয়াজ দিয়ে বলে, বাদশা, আমি মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম। বাদশা তখন বলে, রে হাফেজে কোরআন, তুমি যখন মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করছো, আমি তোমার মহান আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে চাই। আজকে আমাদের এই যাত্রার পার্টি তোমার আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে আমরা শুরু করে দিব। জোরে কোন নাউযুবিল্লাহ। বাদশা যেই মুহূর্তে বলল তোমার আল্লাহর কোরআন দিয়ে শুরু করে দিব, এমনি হাফেজে কোরআন বাদশার কানে দুইটা আল্লাহর কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। হাফেজ কোরআন বাদশার সামনে আল্লাহর দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করে হাফেজ কোরআন বাদশার কাছে শোনায়া দিলেন, ওগো বাদশাহ, ইন্নাল আবরারা লাফি নাঈম, দুনিয়াতে যারা নেক আমল করবে, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, রে বাদশাহ, মরার পরে তাদের জন্য হলো নাঈম অর্থাৎ জান্নাত। আর দুনিয়াতে যারা গুনাহ করবে, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, দুনিয়াতে যারা গুনাহ করবে, দুনিয়াতে যারা পাপ করবে, আল্লাহর বিধান মানবে না, আল্লাহর আহকাম হুকুম মানবে না, তাদের ঠিকানা হবে জাহিম অর্থাৎ জাহান্নামের মধ্যে হয়ে যাবে। এমনি বাদশাহ হা হা করে মুস্কি হাসি দিয়ে হুজুরকে বললেন, ঠিক আছে তুমি চলে যাও, আজকে রাত্রিতে আমরা এই নাইট ক্লাবের ভিতরে সুন্দরী যুবতীর সঙ্গে, নর্তকীদের সঙ্গে আমরা নাচবো, গান গাইবো, মন ভরা আনন্দ ফুর্তি করবো। হুজুর এই কথা বলে কোরআনের দুইটা আয়াত শোনায় দিয়ে হাফেজে কোরআন তিনি মসজিদে চলে গেলেন। বাদশা সারা রাত ডান্স মেয়েদের সঙ্গে নাচানাচি করে তার নাইট ক্লাবের যাত্রা শেষ করে যখন বাড়িতে গেলেন, বাদশা যখন ঘুমের করে ঘুমায় গেলেন, এমনি বাদশা স্বপ্নের যুগে লক্ষ্য
লক্ষ্য করে তাকায় দেখে বাদশাকে বিশাল বড় একটা বাঘে দৌড়াইতেছে। বাদশা আবার বাঘ থেকে বাঁচার জন্য দৌড়ায় গিয়ে একটা গাছের মধ্যে উঠলেন। গাছের মধ্যে ওঠার পর এমনি বাদশা লক্ষ্য করে তাকায় দেখে ওই গাছটার মধ্যে দুইটা ইঁদুর দেখা যায়। একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। এমনি লক্ষ্য করে তাকায় দেখে কালো ইঁদুরটা গাছের ডাল কাটতেছে আর সাদা ইঁদুরটা গাছের গুড়ি কুটকুট করে কাটতেছে। বাদশা আরো লক্ষ্য করে তাকায় দেখি এই গাছের নিচে দেখা যায় বিশাল বড় একটা গর্ত। এই গর্তের মধ্যে সাপ বিচ্ছু বাদশাকে ধরার জন্য পাগল পারা হয়ে গেছে। বাদশা আবার উপরের দিকে লক্ষ্য করে তাকায় দেখে বিশাল বড় একটা মধুর ভান্ডার দেখা যায়। এই বিপদ অবস্থায় মধু থেকে মধু পড়তেছে। বাদশা এই বিপদের মধ্যে পড়ে মধু খাইতেছে। বাদশার ঘুম ভেঙে গেল। বাদশা আবার তার লোকদেরকে ডেকে বললেন, এ আমার লোকেরা, গত রাত্রিতে আমি এমন এমন স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে? তোমরা একটু তালাশ করে দেখো। এমনি বাদশার লোকেরা স্বপ্ন তালাশ করার জন্য অন্য অন্য লোককে খুঁজতেছে। বহু মানুষের কাছে, জ্ঞানের কাছে বলতেছে, আমাদের বাদশা এই স্বপ্ন দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা দিতে পারবা? বলে না, আমরা পারবো না। এমনি যাইতে যাইতে ওই হাফেজে কুরআনের কাছে গিয়ে বলে, হুজুর গো, আমাদের বাদশা গত রাত্রিতে এমন স্বপ্ন দেখছে, তার ব্যাখ্যা কি আপনি দিতে পারবেন? হাফেজে কুরআন বলে, অবশ্যই আমি পারবো। তাহলে আমাদের সঙ্গে বাদশার দরবারে চলেন। যে মুহূর্তে বাদশার দরবারে হুজুরকে নেওয়া হলো, এমনি বাদশা ডাক দিয়ে বলে, ওগো হাফেজে কুরআন, আমি গত রাত্রিতে ঘুমের ঘরে স্বপ্ন দেখায় দেখলাম, স্বপ্নের যুগে দেখলাম বিশাল বড় একটা বাঘ আমাকে দৌড়াইতেছে। আমার জান বাঁচানোর জন্য আমি একটা দৌড়ে গিয়ে গাছে উঠলাম। গাছে উঠার পর লক্ষ্য করে তাকে দেখি বিশাল দুইটা ইঁদুর, একটা কালো একটা হলো সাদা। কালো ইঁদুরটা গাছের ডাল কাটতেছে আর সাদা ইঁদুরটা গাছের গুড়ি কুটকুট করে কাটতেছে। আবার বাঘটা গাছের নিচে খাপ ধরে বসে আছে। আমার ভিতরে বই আরম্ভ হয়ে গেছে। আমার লক্ষ্য করে তাকায় দেখি গাছের নিচে বিশাল বড় একটা গর্ত দেখা যায়। ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছু আগুন আমাকে ধরার জন্য পাগল পারা হয়ে গেছে। আমি আবার উপরে লক্ষ্য করে তাকায় দেখি বিশাল বড় একটা মধুর ভান্ডার দেখা যায়। ওই মধু থেকে মধু পড়তেছে। আমি বাদশা এমন বিপদগ্রস্ত অবস্থায় আবার ওই মধু থেকে মধুও পান করতেছি। হ্যাঁ হুজুর, এটা কি হতে পারে? আল্লাহ কোরআনের হাফেজ তখন লাগদা কয়, বাদশা রে, যে বাঘ তোমাকে দৌড়াইতেছে, এ বাদশা এটা কোনো দুনিয়ার বাঘ নয়। বাদশা এটা হলো হাজা মালাকুল মউত, এটা হলো আজরাইল। তোমার পিছনে পিছনে দাওয়া করতেছে। আর তোমার জান বাঁচানোর জন্য যে গাছের মধ্যে তুমি উঠলা, এটা কোনো দুনিয়ার গাছ নয়, এটা হলো তোমার হায়াত। যে হায়াত, যে গাছের মধ্যে দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। কালো ইঁদুরটা গাছের ডাল কাটতেছে। মনে করো তোমার জিন্দিগির থেকে একটা রাত কেটে দিছে। আর সাদা ইঁদুর গাছের গুড়ি কাটতেছে। মনে করো তোমার জিন্দিগির থেকে একটা দিন কমে গেছে। গাছটা হলো তোমার হায়াত, আর ওই বাঘ হলো দুনিয়ার বাঘ নয়, এটা হলো হাজা মালাকুল মউত, এটা হলো আজরাইল। আর তুমি যে বিশাল বড় একটা গর্ত দেখতে পাইলা, ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছু তোমাকে ধরার জন্য পাগল পারা হয়ে গেছে। এ বাদশা, এটা দুনিয়ার সাপ বিচ্ছু নয়, এটা হলো মরণ পরে তোমার আযাব। আবার তখন তুমি বিশাল বড় মধুর ভান্ডার দেখলা, মধুর ভান্ডার থেকে মধু পড়তেছে, তুমি মধু খাইতেছো, এটা হলো তোমার দুনিয়ার বদকার আমল। বাদশা চিৎকার দিয়ে বলে, ও হাফেজে কুরআন, আমি বুঝতে পেরেছি মহান আল্লাহ
পক্ষ থেকে আমাকে এটা দেখানো হয়েছে। এমনি ওই বাদশা হুজুরের হাত ধরে বলতেছে, হুজুর আমাকে আপনি তওবা করে দেন, যাতে করে আমার জিন্দগিতে আমি আর কোনোদিন অন্যায় না করি, অপরাধ না করি। এমনি হাফেজ কোরআন বাদশাকে তওবা করে দিল। বাদশা এবার তার সব কিছু ছেড়ে নিয়া, স্ত্রী ছেড়ে নিয়া, সন্তান ছেড়ে দিয়া, বাড়িঘর সব কিছু ছেড়ে দিয়া ওই বাদশা জঙ্গলের মধ্যে যখন চলে গেল, বাদশা আল্লাহর দরবারে কান্না 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 করতে আরম্ভ করলো। বাদশা কান্না করতে আরম্ভ করলো আর আল্লাহর দরবারে করে, প্রভু আয় আল্লাহ সব কিছু ছেড়ে দিয়েছি, আল্লাহ স্ত্রী ছেড়ে দিয়েছি, আল্লাহ আদরের সন্তান ছেড়ে দিয়েছি, বাড়িঘর ছেড়ে দিয়েছি, মা বাবা ছেড়ে দিয়েছি, ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছি মালিক। আল্লাহ তোমার জাহান্নামের বয়ে, আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব, আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না কার কাছে যাব। ওই বাদশা এমন ভাবে কানতে 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 কানতে, খানা না খাইতে খাইতে তার দেহটা কঙ্কালের মতো শুকায় গেছে। ভাইরা আমার, যে মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে এক পর্যায়ে আবার আল্লাহ বাদশার দোয়া কবুল করে বাদশাকে এই দুনিয়া থেকে আমার আল্লাহ উলি বানায়া তার রূহ মহান আল্লাহ উঠায় নিয়েছে। আমার যে মুহূর্তে ওই বাদশা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর উলি বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এমন এমন বহু ঘটনা আছে সারা রাত বললেও শেষ হবে না। আরেকজন আল্লাহর বান্দা, তার নাম ছিল বিশর। ওই বিশর তারও জিন্দগিতে কোনোদিন নেক আমল করে নাই, আল্লাহর বিধি বিধান মানে নাই। ওই বিশর সব সময় নেশা করতো, মদ পান করতো, গাঁজা খাইতো, দুনিয়ার যত নেশা আছে সব নেশা পান করতো, কিন্তু আল্লাহর বিধি বিধান মানত না। ওই বিশর যেই মুহূর্তে হঠাৎ করে একদিন নেশা পান করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, মার কথা শুনে না, ওই বিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি যে মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে গেল নেশা পান করার জন্য, রাস্তা নিয়ে যাইতেছে এমনি রাস্তার মধ্যে যাইতে হঠাৎ করে রাস্তা চলতেছে, নেশা পান করার জন্য বাড়ির কাছাকাছি চলে গেলেন। এমনি বিশর লক্ষ্য করে তাকায়া দেখে সাদা একটা কাগজ রাস্তার মধ্যে পড়ে আছে। ওই কাগজের মধ্যে একটা আরবি লেখা দেখা যায়। বিশর আরবি পড়তে পারে না, আরবি মনে করে ওই কাগজটাকে সুন্দর করে বলে বুকের মধ্যে নিয়া মুখের মধ্যে একটা চুমু খেলেন আর বললেন, সাথীরা রে আজকে আমি যাব না, তোমরা চলে যাও। সাথীরা বলল, বিশর কেন যাবে না? তুমি তো আমাদের প্রতিদিন আমাদের আগে আগে থাকো, আজকে কেন যাবা না? বলে, আজকে আমার মনটা ভালো না, তোমরা যাও, আমি যাব না, আমি আগামী কাল যাব। এমনি বিশর বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে আসার পর মাকে ডাকতে বলে, মা ও মা। বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহির মা তখন তার মনে একটা কেমন যেন একটা কামড় মারেছে। এমনি বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহির মা বলে, আমার ছেলে তো আমাকে কোনোদিন এমনভাবে মা কইরা মা বলে ডাক দেয় না, আজকে কি হয়েছে? বিশর হাফিজ তখন মার কাছে ওই কাগজটা নিয়ে এসে বলে, মা গো, ও মা, ওই কাগজের মধ্যে জানে কি একটা আরবি লেখা দেখা যায়, আমি তো আরবি পড়তে পারি না। ও মা, রাস্তার মধ্যে পড়েছিল, মা গো এটা উঠাইয়া বুকে নিলাম, মুখে চুমু কালাম। এমনি বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহির মা কাগজটা মেইলা দেখে ওই কাগজের মধ্যে আমার মহান আল্লাহর নাম। বাইরে আমার যে মুহূর্তে ওই কাগজের মধ্যে মহান আল্লাহর নাম লেখা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়া কয়, বাবা রে, এটা কোন দুনিয়ার নাম নয়, বাবা এটা আমার রহমানের নাম।
বানাইছে, যে রহমান আমাকে বানাইছে, ওই রহমান রহিমের নাম, মহান আল্লাহর নাম। বিশ্বর হাফি রহমাতুল্লাহি আলাইহি তখন চিন্তা করলেন, ওই মহান আল্লাহর নাম, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমার মাকে বানাইছে, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই আল্লাহর নামটা আমি কোন জায়গায় রাখবো? বিশ্বর হাফি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে কাগজটাকে পেঁচাইয়া আতর গোলাপ লাগাইয়া একটা পবিত্র জায়গার মধ্যে রাইখা দিছে। এমনি আমার আল্লাহ বিশ্বর হাফি রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমের ঘরে ঘুমায়া গেলেন, আমার আল্লাহ ইলহামের মধ্যে জানায়া দিলেন, ইয়া বিষ্ণু বাদাবালা ইসমি ফারাকা, হে বিশ্বর, তুমি যে আমার নামটা রাস্তার দিকে তুলে এনে ইজ্জত সম্মান দিয়েছো, আমি আল্লাহ তার খাতিরে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমার নামটা ওলির কাতারে লাগায়া দিলাম। ভাইরা আমার, মাফ করার মালিককে, আরো জোরে কনকে, আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করার মালিক। এই জন্য ভাইরা আমার আল্লাহ বলে অবতাবু ইলাইহিল ওয়াসিলা, বান্দা বান্দি যখন আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, একদিন দুই দিন নয়, 50,000 বছর, এই দুনিয়ার 50,000 বছর আর পরকালের একদিন এক সমান হবে, এমনভাবে 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায়া থাকতে হবে। আমার আল্লাহ আমার আল্লাহ মায়ার নজরে আমাদের দিকে তাকাইবে, আমার নবী কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রব্বুল আলামিন তখন এমন ভাবে নবী কাঁদবে, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী গো, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে বহু কষ্ট দিয়েছি, ওগো নবীজি আখিরাতের ময়দানে কোনো কষ্ট নয়। এমন ভাবে যখন আমার নবী কাঁদবে, আমার নবী কাঁদবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো নবীজি ইরফা রাসাকা, মাথা উঠান, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আপনি আল্লাহ দেখবো, আপনি ধৈর্য ধরেন, সবর করুন। ওগো নবীজি দুনিয়ার জগতে আমি আল্লাহর জন্যে, আপনার উম্মতের জন্যে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। ওগো নবীজি আজকে যা চাইবেন তা দেওয়া হবে। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে শাফাআত করার অধিকার দিলাম, ফাসফালি মান শিতা। ওগো নবীজি হাসরের ময়দানে আপনি যাকে খুশি লইয়া আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাতে প্রবেশ করুন। একটু জিকির করেন লা ইলাহা। মানুষগুলো একটু সাইডে আই ফেরেন তো সুন্দর হইব, জায়গাটা ওই সুন্দর হইব ইনশাল্লাহ। একটু চাই পাতান গে ইনশাল্লাহ, একটু সবাই ই করেন। লেভেল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এজন্য দুনিয়াতে যতদিন ইনশাল্লাহ আছি, ইনশাল্লাহ লম্বা আলোচনা করবো না, হুজুর ইনশাল্লাহ আইসা পড়তেছে। দুনিয়াতে যতদিন থাকবো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আরো জোরে কন। যদি জান্নাতুল ফেরদাউসে যে থাকতে চান নবীর সঙ্গে, 8টা জান্নাত আল্লাহ রাখছে, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন,
জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের মধ্যে 8টা জান্নাত রাখছে। এই যদি জান্নাতের মধ্যে যদি নবীজির সঙ্গে থাকতে চান, দুনিয়াতে নবীর সুন্নতকে ধরবেন আঁকড়ায়ে, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি নামাজ দুনিয়াতে সঠিকভাবে পড়তে পারেন, ওই সকল উম্মত নবীর সঙ্গে জান্নাতুল ফেরদাউসের ভিতরে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, সময় ইনশাল্লাহ শেষ করে দিতেছি। হুজুর আইসা পড়তেছে। আমার বাংলাদেশের গৌরব, যাকে বলা হয় বাংলাদেশের বাঘ, যিনি বহুবার কারাগারে গিয়েছে, আয়নার ঘরে নেওয়া হয়েছে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা শেখ আলী হাসান উসামা সাহেব ঢাকা। ইনশাল্লাহ হুজুরও আসতেছে। আমার কথা হয়েছে হুজুরের সঙ্গে ওটার আগে। ইনশাল্লাহ হুজুরও আসতেছে। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে সকলে আমরা ইনশাল্লাহ ফ্যান্ডেলে চলে আসি। আর কথার মধ্যে ভুল ত্রুটি বিয়াদব হয়ে গেলে আমার মাফ করে দিবেন। আমি আপনাদের সন্তান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন দিনের প্রতি কবুল করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।